আজকে আমি আপনাদের দেখাবো যে এইরকম থেকে এরকম ছবি আপনারা কিভাবে করবেন। শুধু এক ক্লিকে হয়ে যাবে, আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন আজকে এই কাজটা দেখে যে এটা কিভাবে সম্ভব। দেখেন এরকম ছিল কিন্তু ছবিটা, যে অরিজিনাল ছবিটা, আর সেই ছবিটা এইরকম হয়ে যাবে। আর এটা কিন্তু ইদানিং ট্রেন্ডিং এ রয়েছে, এই ছবিগুলো কিন্তু বেশ ভাইরাল। আপনি টিকটক বলেন, ফেসবুকের শর্ট ভিডিও বলেন, যেখানেই বলেন না কেন এই ছবিগুলো কিন্তু ইদানিং ট্রেন্ডিং এ রয়েছে। আপনি এরকম ফটো, একটা নর্মাল ফটো একবার এইভাবে এডিট করতে পারবেন। এটা যদি আপনি জুম করেন, আমি যত জুমই করি না কেন এটা কিন্তু ফাটবে না। কিন্তু এইটা দেখেন, এটাকে যদি আমি জুম করি একদম কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? একদম কি একটা অবস্থা, বিচ্ছিরি অবস্থা। কিন্তু এটা দেখেন এভাবে কিন্তু আর একদম ফাটতেছে না। তো আপনি এটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে খুব সহজে দেখাবো। চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আপনি প্রথমেই আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে সেখানে সার্চ অপশন পেয়ে যাবেন। এই সার্চ অপশনে আপনি রিমিনি লিখে দিবেন। ওকে, লিখে যখন আপনি সার্চ করে দিবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে। অবশ্যই আপনি এই অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে আপনি এই অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি কিন্তু সময় বাঁচানোর জন্য আগেই এই অ্যাপটাকে এখানে ইনস্টল করে রেখেছি। এখন এখান থেকে আমি ওপেন করে দিব। ওপেনের ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে একটু আপনাকে ওয়েট করতে হবে। এবার দেখেন এখানে এই যে নিচের দিকে গেট স্টার্ট বলে একটা অপশন রয়েছে, এখানে একটা ট্যাপ করে দিতে হবে। আমরা যেহেতু অ্যাড এর মাধ্যমে কাজটা করব, তার জন্য এখান থেকে এই যে উপর থেকে স্কিপ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনাকে স্কিপ করে দিতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অল এন্ড কন্টিনিউ একটা অপশন এখানে এসেছে, এখানে আপনাকে একটা ট্যাপ করে দিতে হবে। খুবই সহজ এবং সিম্পল একটা কাজ, আপনি একটু ধৈর্য ধরে দেখেন। এবার এই নিচ থেকে আপনি কন্টিনিউ করে দিবেন। এবার এখান থেকে আপনি এই যে অ্যারো বাটন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। এবার কিন্তু পর্যায়ক্রমে একটার পরে একটা অ্যারো বাটন এখানে আসবে, আপনাকে সবগুলো অ্যারো বাটন এখান থেকে ট্যাপ করে দিতে হবে। আমি কিন্তু সবগুলো অ্যারো বাটন এখানে ট্যাপ করে দিয়েছি। এবার এখান দেখতে পাচ্ছেন এই যে উপর থেকে ক্রোচ আইকন আসছে, এখান থেকে আপনি কন্টিনিউ দিবেন না। নিচে যে কন্টিনিউ অপশন আছে এখান থেকে আপনি কখনোই কন্টিনিউ দিবেন না। আমরা যেহেতু অ্যাড দেখে কাজটা করব, তার জন্য উপর থেকে ক্রোচ আইকনে ট্যাপ করে এটাকে আমরা কেটে দিব। এখানে অ্যালাউ বলে একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। এবার এখান থেকে আবার অ্যালাউ করে দিবেন। আমি কিন্তু সবগুলো অ্যালাউ করে দিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোচ আইকন একটা এসেছে, এই যে এই ক্রোচ আইকনে ট্যাপ করে আমরা এটা কেটে দিব। ঠিক আছে, এখানে দেখেন ফিমেল এসেছে, মেল এসেছে, আমরা এগুলো কোনো কিছুই দিব না। এখান থেকে জাস্ট আমরা ক্রস আইকনে ট্যাপ করে কেটে দিব। এখন আমরা কি করব, এখান থেকে ফটো সিলেক্ট করতে বলছি। যেই ফটোটাতে কাজ করতে চাচ্ছি, আপনি যেই ফটোটা আপনার গ্যালারিতে তুলে রেখেছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখন আপনারা এই ফটোটার চেহারাটা একটু দেখেন যে ফটোটা কি অবস্থা এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন ইনহ্যান্ড বলে একটা অপশন রয়েছে, এই ইনহ্যান্ডের উপরে যদি আমি ট্যাপ করে দিই তাহলে কিন্তু এই ফটোটার কার্যক্রম শুরু হয়ে যাবে। এখন দেখেন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে অলরেডি। এই যে দেখেন আপলোডিং ইমোজি আপলোডিং হচ্ছে, আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে। আর ওয়েট করার পর জাস্ট আপনি অবাক হয়ে যাবেন। এবার দেখেন ওকে গেট ইট এই যে অপশনটা রয়েছে, এখানে আমি ট্যাপ করে দিলাম। আগের ফটো কিন্তু আমার এটা ছিল, আপনারা দেখেছেন। আর এটাকে যদি আমি জুম করি, এটার যে চেহারা সেটা দেখলে জাস্ট আপনারা মানে কি বলবো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর দেখেন এটা যদি আমি এদিকে টান দেই তাহলে দেখেন এখানে যদি আমি এটাকে জুম করি, দেখেন এটা কিন্তু একদমই ফেটে যাচ্ছে না। কাজ কিন্তু বেশি না, শুধুমাত্র সামান্য একটা কাজ। আপনি আপনার যে কোনো ফটো, মানে যত নরমাল ফটোই হোক না কেন, আপনি যত নরমাল ক্যামেরা দিয়ে এই ছবিটা তুলেন না কেন, আপনি যদি এখানে এসে জাস্ট ইনহ্যান্ড করেন তাহলে কিন্তু আপনার এই ছবিটা জাস্ট একদম এইচডি হয়ে যাবে। আর এত সুন্দর হবে, আপনি এই যে যত বড় জুম করবেন আপনি একদমই ফাটবে না। তো এগুলো কিন্তু আপনি টিকটক বলেন, আপনার ফেসবুক বলেন, ফেসবুকের শর্ট ভিডিও বলেন, যেখানেই বলেন আপনি কিন্তু এই ভিডিওগুলো আপলোড দিতে পারবেন। এখন দেখেন আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা কিন্তু এখান থেকে ইনহ্যান্ড করে নিয়েছি। এখন আপনি এই ছবিটা কিভাবে গ্যালারিতে নেবেন, গ্যালারিতে নেওয়ার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন কোনার মধ্যে ডাউনলোডের অপশন রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন এই যে সেভ বলে একটা অপশন রয়েছে, আপনি এই সেভ অপশনে একটা ট্যাপ করে দিবেন। সেভ অপশনে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে একটা অ্যাড আসবে। যেহেতু আমরা টাকা দিয়ে এই অ্যাপটার কাজ করি নাই, আমরা অ্যাড দেখে করব, তার জন্য এখানে একটা অ্যাড আসবে। এই অ্যাডটা আপনাকে দেখে নিতেই হবে। অলরেডি কিন্তু আমাদের অ্যাডটা দেখা শেষ। এখন এখানে ক্লোজ বাটন এসেছে, আমরা এখানে ক্লোজ করে দিব। আর ক্লোজ করে দেওয়ার পর দেখেন এখানে এই যে ডান বলে একটা অপশন এসেছে, এখান থেকে আপনি ডান করে দিবেন। আমাদের এই ফটোটা কিন্তু অলরেডি গ্যালারিতে চলে এসেছে। আবার এখান থেকে আপনি যেখানে খুশি সেখানে কিন্তু এই ফটোটাকে আপলোড দিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যাই হবে না। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা থেকে আপনারা শিখতে পারছেন যে কিভাবে আপনার নরমাল একটা ফটোকে আপনি এত সুন্দর করে তুলতে পারেন। আজ এখানেই বিদায় নেব, সাথে ছিলাম আমি তামান্না মুস্কান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।